আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কথা থাকলেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহতদের পাশাপাশি যারা উৎসুক জনতা রয়েছে তারা এখানে এসেছেন, কেননা তারা আজকেই ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন এবং কারণ হিসেবে তারা বলছেন যে আজকের দিনটিতে কিন্তু তারা দেশ স্বাধীন করেছে, যার জন্য মূলত আজকে তারা ঢুকতেছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা বিষয়ে কি বলছে। জুলাইদের নিয়ে একটা ব্যবসা করতেছে, তারা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে প্রবেশকে কেন্দ্র করে এখানে একটি উত্তেজকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি পক্ষের মধ্যে একটি কিছুটা হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা সাধারণ জনগণ ভাঙছে, 18 কোটি মানুষ ভাঙছে। ওই রামুলকে লোক ধরেন ভাই কি হয়েছিল একটু বলতে। এখানে এখন সরকার প্রধান আছে, ইয়েরা আছে, আগামীকালকে খুলে দিব সোজা হিসাব। ঘোষণা দিয়েছে কালকে খুলে দিব, আজকে খোলার কোনো প্রশ্নই আসে না। এরা 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 সরে স্যার যারা আসছে না জানি আসছে, এরা সরে স্যার সোজা হিসাব। হ্যাঁ, ঝামেলা করার জন্য চেষ্টা করছে। ও বলতে আছে অন্য লোক ঢুকলে, প্রধানমন্ত্রী ঢুকলে ও ঢুকতে পারবে না কেন? ও আর প্রধানমন্ত্রী কি এক? ওর প্রধানমন্ত্রী এক? ও সৈরেসারের লোক আজকে কেন ঢুকতে দিব? বিত্ত অনুষ্ঠান হয়েছে, প্রোগ্রাম হয়েছে, এগুলো সরাই দেবো না। এগুলো সরাইতে হলে তো 3-4 ঘন্টা সময় লাগবো। টিভিতে লেখা আছে, মিডিয়াতে লেখা আছে, কালকের থেকে উন্মুক্ত করবে, কালকের থেকে বলে দেওয়া বলা আছে। টিভি দেখেন, টিভিতে লেখা আছে, ডিসিডি লেখা আছে, হেডলাইনে লেখা আছে। বলা হয় না যে আজকে খোলা হবে, সেটা বলিয়ে দিছে। ওনারা বলতে আছে যে এটা আজকে খুলে দিতে হলো, আবার বলতে আছে কেন এটা ভাঙলো, এটা জবাব দিচ্ছে, সে জবাব চাইছে। এরা সৈরেসারের লোক, সোজা হিসাব। আর কোনো কথা বলতে পারবো না। ভালো লোক হতে পারে, এটা কাজের লোক বলা যাবে না। যেটা জনগণ আসছে, এক এক জনগণের এক এক রকম মত। আমার এক মত, আরেকজনের এক মত, বিমত এক এক রকম বিমত। আমাদের কথা আজকে ওপেন করছে, আগামীকাল খুলে দিক, আমাদের একমত। আমার ঠিক আছে, এটা সরকারিভাবে আজ ঘোষণা হয়েছে। দর্শক, আজকে যে উদ্বোধন করতেছে জুলাই স্মৃতি জাদুঘর শুনে আসলে অসংখ্য জনগণ চলে আসছে এবং অনেকেরই ধারণা ছিল যে আসলে এটা উদ্বোধন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আসলে আমরা দেখতেছি যে আসলে জনসাধারণের জন্য না, আসলে আজকে উদ্বোধন করা হয়েছে কালকে জনসাধারণের জন্য। আসলে এই জায়গায় জনগণ হয়তো দাবি ছিল যে খুলে দেওয়া হোক, যেহেতু খুলে দেওয়া হয় না, আসলে জনগণের করার কিছু নাই। আমরা ইনশাল্লাহ কালকে হয়তো আবার আসবো, বা সবাই কালকে সবার জন্য যেহেতু উন্মুক্ত, কালকে থেকে সবাই দেখতে পারবে। এইটাই, এই জায়গায় উশৃঙ্খলার কিছুই নেই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুলাই স্মৃতি জাদুঘরকে কেন্দ্র করে আজকে অনেকেই প্রবেশের চেষ্টা করছেন, তবে এটি পক্ষ বলছে যে আগামীকাল থেকেই মূলত যারা জনসাধারণ রয়েছেন তারা ঢুকতে পারবেন, আজকে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু একটি পক্ষ আসলে ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সামনের যে প্রবেশ পথটি রয়েছে, সেই প্রবেশ পথটিতে মানুষজনের এক প্রকার কিন্তু জটলা বেঁধে রয়েছে এবং তারা ভেতরে ঢোকার জন্য বারবার কিন্তু দাবি জানিয়ে রাখছেন। আমরা আরও বেশ কয়েকটির সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা এই বিষয়ে কি বলছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে 5ই আগস্ট, অর্থাৎ যেটিকে 36 জুলাই নামে ডাকা হয়, 24 সালের এই দিনেই কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের বিদায় হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি জুলাইকে কেন্দ্র করে নানা স্থাপনা, নানা জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তারা এই বিষয়ে কি বলছেন। আজকে যেহেতু 5 আগস্ট এবং এই 5 আগস্টকে উদ্দেশ্য করে, এই জুলাইকে উদ্দেশ্য করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, তাহলে উচিত ছিল আজকে দর্শনার্থীকে ঢুকতে দেয়া। হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী আসছে, ওনার সম্মেলন ওখানে ভিতর হয়েছে, আমরা সবই জানি, সবই শুনেছি, কিন্তু একটা টাইম দিয়া এগুলা চেয়ার, এক লোক বলল যে ডেকোরেশন চেয়ার সরাতে সময় লাগে না। আমরা তো আর আসমান থেকে পড়ি নাই, হাওয়ায় ভেসে আসি নাই, আমরা সব জানি একটা সম্মেলন চেয়ার সরাতে কয় মিনিট লাগে আমাদের জানা আছে, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা, এর বেশি লাগে না। এরপরও এইসব ধর্ণা দিয়ে, এইসব কথাবার্তা বলে জুলাই যোদ্ধাদেরকে, তারপর যারা নাকি জুলাইয়ের প্রতি শ্রদ্ধাশীল, জুলাইকে ভালোবাসে, জুলাইয়ের জন্য জীবন দিয়েছে, জুলাইয়ের প্রতি সময় দিয়েছে, এখনও তারা
জুলাইকে গ্রহণ করে চলে, তারা জুলাইকে শ্রদ্ধা করে, তারা জুলাইকে ভালোবাসে। সুতরাং জুলাই জাদুঘর যেহেতু 5ই আগস্ট থেকে জুলাইকে নিয়ে হয়েছে, আজকে যারা আসছে আমার মতে তাদেরকে উচিত ছিল অন্তত বাকি 2 ঘন্টার জন্য বা আসর পর্যন্ত তাদের টাইম, ঠিক আছে আপনারা আসর পর্যন্ত থাকেন, দেখেন, দেখে তারপর চলে যান। আগামীকালকে আবার আসবে বহু মানুষ 150, 200, 500 টাকা খরচ করে আসছে, যেহেতু আজকে উদ্বোধন হবে। উদ্বোধনের দিন অবশ্যই ফ্রি থাকে, এই কথা জাতির সকলেই জানে, আমিও সেটা জানি। এই জানি বিধায় আমি আসছি জাতি ইমাম সমাজের মহাসচিব। কেন আমাকে ঢুকতে দেওয়া হলো? আমি একটা সংগঠনের মহাসচিব, আমাকেও বলছেন আজকে ঢুকতে দেওয়া হবে না। এটা অত্যন্ত দুঃখজনক। কোথায় কোথায় এটা ছিল আমার জানা নাই। একজনে বলল, এখানকার কর্মচারী, সে বলল যে টিভির নিচে লেখা ছিল। দেন যারা টিভি দেখে না, এমন অংশ তো আছে কোটির উপরে, তার মধ্যে আমি একজন। আমরা তো টিভি কখনো দেখি না, টিভির সামনে যাইও না। তাহলে যদি এ ঘটনা ঘটা উচিত ছিল, অনলাইনে দেওয়া উচিত ছিল, ফেসবুকে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা জানতাম, আমরা আসতাম না। হাজার হাজার মানুষ আজকে 200, 300, 500 টাকা খরচ করে আসতো না তারা। এখন আপনি আপনার মনে মনে করবেন, আবার টিভির মধ্যে অ্যাডভার্টাইজ দেবেন যেখানে নগ্ন নারীদের প্রদর্শন করা হয়, সেখানে তো আমরা কখনো তাকাই না এবং এর সামনেও কখনো যাই না। আমাদের বাসায় টিভি নেই, সমাজেও টিভি নেই। এখন আমরা কি করব? আমরা আলেম মানুষ, আমরা কোথায় যাব? আমরা তো মসজিদের খতিব এবং ইমামদের সংগঠনের মহাসচিব। সুতরাং এই কথার ধোঁয়া তোলে আমাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আমি মনে করি এটা সরকার অন্যায় করেছে, ভুল করেছে, তাদের উদ্ধ করা হয়েছে। এই ভুলটা উদ্ধ করে যেসব জনতা আসছে, ওলামায়ে কেরাম আসছে, জুলাইয়ের প্রতি শ্রদ্ধাশীল তারা আসছে, তাদেরকে ঢুকতে দেওয়া উচিত। এই আহ্বান আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনছিলেন একজন দর্শনার্থী, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আজকে যেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়, কিছু সময়ের জন্য হলেও যেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে ইতিমধ্যে সামনে যে দর্শনার্থীরা রয়েছেন তারা ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। আমরা জানার চেষ্টা করব যে তারা এই মুহূর্তে আসলে কি অবস্থায় রয়েছেন, তারা কি চাচ্ছেন। ভাই আপনি নিউজ ফিড পড়ে আইতেন তাহলে এই জায়গায় আইতেন, নাহলে দুপুরের পর দুটো পর আইতেন, দুটোর পর তাহলে আনালে কালকে সকালে বা কালকে থেকে ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা দেবিদ্বার থেকে তুমি কখন আসছেন? কালকে রাত্রে আসছি অন্য একটা অনুষ্ঠান থেকে আর কি। না, আগামীকাল তো খুলে দেওয়ার কথা, তো কি বলতে চান এই বিষয়ে? তারা ভাই আমাদেরকে ফুসা নিচা দিয়ে লাইছে, পুলিশ কোনো বল প্রয়োগ করে নাই, পুলিশ আদরের সহিত বুঝাচ্ছে, অসহায়ত্ব বোধ করছে। যেই পুলিশ ভাবছে এই পুলিশ ব্যবহার করে না, তারা ব্যবহার খুব সুন্দর করছে, কিন্তু তাদের কাছে কোনো হাত নাই, তারা পারতেছে না। এটা আমার কাছে লাশ বললে দিল, আজকে দিতে পারবে না তারা বলতেছে। আপনি প্রধানমন্ত্রীর জানান লাইভের মাধ্যমে, এখন আপনারা তো অনেকজন আছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত কি গোচর হয়েছে? এটা আপনাদের দায়িত্ব। আমরা তো অনেক কথা বলছি, আপনারা কি প্রধানমন্ত্রী পর্যন্ত গোচর গেছে, তথ্য গেছে সেটা বলেন, আপনাদের সফলতা বলেন আগে। আমার সাক্ষাৎকারের কোনো দাম নাই যদি আপনি কথাগুলো ঘোরার মতো না যায়, ঘোরার পর্যন্ত বাড়ান। এটা তো পূর্বে ঘোষণা ছিল যে আজকে প্রবেশ নিষেধ আছে। এখন জনগণ যেহেতু আইসা পড়ছে, জনগণ কি লাথি দিয়ে বিদে করে দিবেন? কালকে কি আসতে পারবো? এখন আপনারা একটু প্রধানমন্ত্রী পিএমও ভাই, আপনারা একটু চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে যান, আপনাদের প্রতিনিধির রিকোয়েস্ট করেন, এই জায়গা বই থেকে লাভ নেই, আপনারা ওই জায়গায় যান, তাহলে আমরা ওই জায়গায় লইয়া যান। দুইটার একটা, কুমিল্লার দেবিদ্বার থেকে। সংস্কৃতি মন্ত্রী বলছে উদ্বোধনের পর খুলে দেওয়া হবে। 5ই আগস্টের জন্য আজকে স্পেশালি খোলার কথা ছিল। উনি আসছে কুমিল্লা থেকে, আমরা আসছি কিশোরগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই দেশের প্রায় 16 কোটি মানুষ জুলাই যোদ্ধা ছিলাম। এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক জুলাইয়ে উদ্বুত্থান হয় নাই। আমরা এখানে আসছি আজকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে। এখানে আজকে উদ্বোধন হবে, পাশাপাশি আমাদের সংস্কৃতি মন্ত্রী বলেছেন উদ্বোধনের পর খুলে দেওয়া হবে। এখন এই যে উৎকর্ষ জনতা, যাদের বয়স 25, 26, 27, 28, 30 যুবক ছেলেপেরা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, অবাল বৃদ্ধ বনিতা, ওদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের গণমাধ্যমের পক্ষ থেকে সরাসরি মাননীয় গণমাধ্যমকে কেন্দ্র করে আমি বলছি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা যেন
আপাতত একটু দেখে যেতে পারি। এই স্মৃতিটা আমাদের অর্জন, এটা কোনো রাজনৈতিক দলের অর্জন না। আমরা আজকে বন্ধের দিন, ছুটির দিন, আমরা অবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন দূর থেকে আসছি, আমাদের মনে আশাটা পূরণ করুক। এখানে আমরা চাই না এখানে কোনো ব্যতিক্রম ধর্মী কিছু হোক, আমরা চাই একটু দেখার জন্য। আমরা মাননীয় সংস্কৃতি মন্ত্রী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় পুলিশ প্রশাসন আছেন, আইন প্রশাসন আছেন, সকলের কাছে অনুরোধ আমাদেরকে একটু চোখের দেখা আমাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন যে একজন দর্শনার্থীর কথা, তিনি কিশোরগঞ্জ থেকে এসেছেন। আজকে ভেতরে তারা প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু নিরাপত্তা সহ এছাড়া পূর্ব থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে আগামীকাল থেকে মূলত জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়াও যাদের পাস রয়েছে আজকেই তারা ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। তো এই ছিল মূলত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে থেকে সর্বশেষ তথ্য। তখন আপনারা কে কোথাখান থেকে দেখছিলেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে নতুন কোনো তথ্য নিয়ে, তো নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত মানব জমিনের সঙ্গেই থাকুন।